আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আন আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন, আমাদের কথা শুনছেন, দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের আলোচনা। আপনারা অবগত আছেন যে আমরা ধারাবাহিকভাবে রমাদানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে রমাদানের বিশেষ আমল সমূহ, তার মধ্যে ফরজ আমল হিসেবে সিয়াম সম্পর্কে কিছু কথা আমরা বলেছি। এরপরে রমাদানের যে বিশেষ আমলগুলি আছে, রমাদানে কোরআন তেলাওয়াত করার ফজিলত, সাদাকার ফজিলত, এবং সাহাবায়ে কেরাম রমাদান মাসকে জাকাতের মাস হিসেবে বাহির করে জাকাত তারা আদায় করতেন, ধনীদের কাছ থেকে আদায় করতেন, গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। এরপরে রমাদানের বিশেষ আমল সাহারি, এরপরে ইফতার করা, এরপরে রমাদানের আরও বিশেষ আমল যেগুলো আছে তওবা ইস্তেগফার। তো আমরা আজকে রমাদানের বিশেষ আমল সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা আজকে তওবা এবং ইস্তেগফার সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কেননা রমাদান মাস এমন একটি মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিজের পাপকে ক্ষমা করিয়ে নেওয়ার মাস। কেননা রমাদান মাস পুরো মাসটাই বরকতপূর্ণ। আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত অবতীর্ণ হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে বরকতপূর্ণ মাস বলেছেন। এই জন্য এই মাসে ইবাদত, দান, সাদাকা, তাসবিহ, তাহলিল, জিকির, কোরআন মাজিদ যা কিছু করবেন সবটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হবে, রহমত, দয়া, কল্যাণ নাজিল হবে। এই মাসটাই হচ্ছে রহমতের মাস, কল্যাণের মাস, বরকতের মাস। তো আমরা আজকে তওবা এবং ইস্তেগফার উল্লেখিত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাঈদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের উপরে আরোহণ করলেন, করে বললেন আমিন। ফালাম্মা রাকিয়া আতাবাতান, মেম্বারের প্রথম থাকাতে যখন পা দিলেন তখন তিনি বললেন আমিন। সুম্মা রাকিয়া উখরা, এরপরে দ্বিতীয় থাকাতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। সুম্মা রাকিয়া আতাবাতান সালেসাতান, এরপরে মেম্বারের তৃতীয় থাকাতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। এরপরে তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীগণ, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল এসেছিল, এসে বলল যে মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, ফালাম ইগফারু লাহু, অথচ নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না, ফা আবআদাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাকে ধ্বংস করুন। তাহলে বিষয়টি কত জটিল ও কঠিন। যারা রমাদান মাস পাওয়ার পরেও রমাদানকে মূল্যায়ন করে বেশি বেশি তওবা, ইস্তেগফার, ইবাদত, এই ইবাদতের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজের পাপকে মিটিয়ে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। এই কথাটা জিবরিল আমিন বলছেন, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন যে হ্যাঁ, আল্লাহ তাকে ধ্বংস করুন। তার মানে যে কোনো মূল্যে রমাদানকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যখন রমাদান মাস আসে তখন রহমতের, ক্ষমার, মাগফিরাতের, দয়ার, কল্যাণের, রিজিকের সব দরজা আল্লাহ খোলা রাখেন। জান্নাতের দরজা খোলা আছে, জাহান্নামের দরজা বন্ধ আছে। এই জন্য রমাদানে আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহর দয়া ভিক্ষা চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে আমাদের পাপকে ক্ষমা করিয়ে নিতে হবে। এই জন্য
বেশি বেশি তওবা ইস্তেগফার রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। তো আমরা তওবা এবং ইস্তেগফার সম্পর্কে ধারাবাহিক কয়েকটি হাদিস আমরা উপস্থাপনা করার চেষ্টা করব, যাতে করে উল্লেখিত হাদিসগুলি আমাদের জীবনে আমরা নিজে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি এবং মানুষদেরকে আমলের ব্যাপার উদ্বুদ্ধ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুবা, ওই ব্যক্তি সফল, তুবা নামক বৃক্ষের সুসংবাদ ওই ব্যক্তির জন্য, লেমান ওয়াজাদা ফি সহিফাতিহি, যে ব্যক্তির আমল নামাতে পাওয়া যাবে ইস্তিগফারান কাসীরান, বেশি বেশি তওবা ইস্তিগফার, বেশি বেশি তওবা ইস্তিগফার যার আমল নামাতে পাওয়া যাবে তার জন্য জান্নাতে তওবা নামক বৃক্ষের সুসংবাদ। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন তাসুররাহু সাহিফাতাহু ফাল ইউকসির ফিহা মিনাল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যে ব্যক্তি বিচারের মাঠে তার আমলনামা দেখে খুশি হতে চাইবে, চায় তার আমলনামাটা দেখে সে চায় যে আমি খুশি হই, এটা আমার কাছে ভালো লাগুক, তাহলে সে কি করে, সে যেন ফাল ইউকসির ফিহা মিনাল ইস্তিগফার, তার আমলনামাতে যেন বেশি বেশি ইস্তিগফার করা থাকে। তাহলে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আর বেশি বেশি তওবা ইস্তেগফার করতেই শেখায় আমাদেরকে এই রমাদান মাস। রমাদান মাস চলে গেলে তখন আমরা এই রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। কাজে রমাদান আমাদেরকে শিক্ষা দেয় এটাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমাদান মাস চলে যাবে আর মানুষ তার পাপকে ক্ষমা করিয়ে নিতে পারবে না, তার চাইতে হতভাগ্য আর কে হতে পারে। বেশি বেশি তওবা ইস্তেগফারের প্রতি উদ্বুদ্ধ করতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমলগুলি দেখতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী, আমি, লাস্তাগফিরুল্লাহ, অবশ্যই আল্লাহর নিকটে ইস্তেগফার করি, ওয়া আতুবু ইলাইহি, তার নিকটে তওবা করি, ফিল ইয়াউমে, দিনে, আকসারা মিন 70 মাররা, 70 বারেরও বেশি। এরপরে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবু ইলাল্লাহ, হে মানব মণ্ডলী, আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিয়া মাররা, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বারেরও বেশি তওবা করি, ইস্তেগফার করি। তো আসলে 70 বার 100 বার এটা কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে এটা বোঝা যায় যে যত বেশি তওবা ইস্তেগফার করা যায়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সফল, জান্নাতে তওবা নামক বৃক্ষ তার জন্য, ওই ব্যক্তি বিচারের মাঠে হবে আনন্দিত যার আমল নামাতে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করা থাকবে। তাহলে সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, আমরা রমাদান মাসটাকে যেন তওবা ইস্তেগফারের মাস হিসেবে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত ক্ষমাবান, দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বান্দার প্রতি উদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আলিমা, যে ব্যক্তি জানে, কি জানে, আন্নী যু কুদরাতিন আলা মাগফিরাতিয যুনুব, আমি বান্দার পাপ ক্ষমা করার যোগ্য। আল্লাহ বলছেন, যে কোনো বান্দাবান্দি যদি জানে যে আমি
আমার বান্দা বান্দির পাপকে ক্ষমা করার যোগ্য, এটা যদি সে জানে, গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, আমি কাউরও পরোয়া করব না, আমি কারো পরোয়া করি না, মালা মিশরিক বি শাইআ, যদি সে আমার সাথে শিরক না করে। বান্দা যদি জানে যে আমি বান্দার পাপ ক্ষমা করতে পারি। আরেকটি বিস্তারিত একটা হাদিস আমরা উৎসাহিত পাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে, রহমত থেকে নিরাশ হয়ো না। এটা আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, বিশুদ্ধ খাঁটি তওবা। তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, পাপ থেকে তওবা করতে হবে, পাপের জন্য কান্নাকাটি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। পৃথিবীর কোনো কবর, খানকা, মাজার, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, এগুলি সব ইসলামের নামে ভণ্ডামি, এগুলি শিরক। কোনো মানুষের পাপ কোনো পীর, জীবিত হোক মৃত হোক, সে পাপ ক্ষমা করতে পারে, এটা হলো শিরক। পীর সাহেব কবরে জীবিত আছে, আকীদা শিরক। পীরের দরগাতে গরু খাসি, নজর নেওয়াজ, মানত করলে বালা মুসিবত কেটে যায়, এই আকীদা শিরক। আপনার খানকায় ওরসে কিছু দান করলে বালা মুসিবত কেটে যায়, এই আকীদা শিরক। আপনার পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, এই আকীদা শিরক। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। কত যে শিরকে আকীদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আমার নিকটে তওবা করো, আমার নিকটে ক্ষমা চাও। সারা পৃথিবীর সব জীবিত মৃত পীরে ঐক্যবদ্ধ হয়ে মানুষের অনুপরিমাণ ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। আল্লাহ যতটুকুন চাইবে ততটুকুন ব্যতীত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আমার কাছে ক্ষমা চাও, আমি পাপ ক্ষমা করব, আমি কারো পরোয়া করব না। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে মানুষের পাপ ক্ষমা করতে পারে। কোরআন মাজিদ আল্লাহ তওবা ইস্তিগফারের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ব্যক্তি ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জনৈক এক ব্যক্তি পাপ করে বসলো। আযনাবা আবদুন, এক ব্যক্তি পাপ করে বসলো, জাম্বান, পাপ। ফাকালা, এরপরে বলল, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার পাপ ক্ষমা করো। একজন বান্দা পাপ করে আল্লাহকে বলছেন যে আল্লাহ আমার পাপ ক্ষমা করো। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা পাপ করেছে। ফাআলেমা আন্নাল্লাহু রব্বান, এবং সেটা জানে যে তার প্রতিপালক একজন আছে, তার প্রতিপালক একজন আছে, এটা কি জানে? ইয়াগফিরু যামবা, যেই প্রতিপালক তার পাপ ক্ষমা করতে পারে, ওয়া ইয়াখুযু বিযামবি, পাপের জন্য পাকড়াও করতে পারে, এটা কি জানে? যদি সে জেনে থাকে তাহলে আমি তার পাপকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি বারবার 3 বার এই কথাটি এসেছে। লোকটা যখন পাপ করে এরপর আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বলার যে ভঙ্গিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, আমার প্রতিপালক কি জানে যে তার একজন প্রতিপালক আছে, যে প্রতিপালক তার পাপ ক্ষমা করতে পারে অথবা পাপের জন্য তাকে শাস্তি দিতে পারে। জেনে শুনেই যদি সে তার প্রতিপালকের কাছে ক্ষমা চায়, তাহলে আমি আমার সেই বান্দার পাপকে ক্ষমা করে দিলাম। কেন? আমি কারোর কাছে আমার কৈফিয়ত দিতে হয় না, আমি তো রাজাধিরাজ, সর্বশক্তিমান, আমি তো সকল ক্ষমতার উৎস, আমার কারো কাছে জবাব দিতে হয় না, আমি কারো মোকাপেক্ষী নই, আমি যাকে খুশি ক্ষমা করতে পারি, যাকে খুশি আমি শাস্তি দিতে পারি। যদি পৃথিবীর যে কোনো মুসলিম নারী পুরুষ জেনে বুঝে আল্লাহকে বলে যে আল্লাহ আমি পাপ করেছি, ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, তখন আল্লাহ বলে সে কি জানে? জেনে বলছে যে তার প্রতিপালক আছে, যে প্রতিপালক তার পাপ ক্ষমা করতে পারে অথবা শাস্তি দিতে পারে, তা আমি তার পাপকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা
কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে প্রথম আসমানে নেমে আসেন যখন রাত্রির শেষ ভাগ, শেষ তৃতীয়াংশে এসে বলেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব। মাই ইয়েস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় প্রার্থনা করে আমি তাকে প্রদান করব। মায়াস্তাক ফিরুনি ফাক ফিরালাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করে দেব। এটা প্রত্যেক রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য কি করে থাকেন তিনি প্রস্তুত থাকেন। প্রথম আকাশে নেমে আসেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদুল্লাহি বাসতানে লিমুসিয়াল লাইল লিয়াতুবা বিন নাহারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে রাত্রে প্রশস্ত করে থাকেন। দিনে যারা পাপ করেছে তারা রাত্রে ক্ষমা চাইবে, আল্লাহ রাতে হাত প্রশস্ত করেন, ক্ষমার হাত। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে হাত প্রশস্ত করে থাকেন, যারা রাতে পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইবে। এই হাদিসের শিক্ষা এরকম নয় যে দিনে পাপ করেছেন তাই রাতে ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাত্রেই ক্ষমার হাত প্রশস্ত করে থাকেন। পাপ হয়েছে যে কোনো সময় আল্লাহর কাছে বলেন, ক্ষমা চান, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন, তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চান, তওবা করে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি যে কতটা খুশি হন আমরা এখন বুখারী মুসলিমের একটি হাদিস থেকে অবগত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার প্রতি আনন্দিত হন হিনা ইয়াতুবু ইলাইহি, যখন বান্দা তার নিকটে ক্ষমা চাই, মিন আহাদিকুম, তোমাদের মধ্য থেকে, কানা আলা রাহিলাতিহি বি আরদি ফালাতিন, যেই ব্যক্তিটার জমিনে একটা বাহন ছিল, ফাংফালাতাত মিন, বাহনটা তার নিকট থেকে হারিয়ে গেল, চলে গেল। ও আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, এই সেই বাহনের ওপরে তার খাদ্য ছিল, পানীয় ছিল। একজন মানুষ তার বাহনে মরুভূমি দিয়ে চলছিল, হঠাৎ দেখে যে তার বাহনটা নেই, খাদ্য নেই, পানীয় নেই। ফাআয়েশা মিনহা, সে সেখান থেকে একেবারে নিরাশ হয়ে গেল। ফাআতা শাজারাতান, সে একটা গাছের নিকটে গেল। ফাজতাজা ফি জিল্লিহা, এবং গাছের ছায়াতে আশ্রয় নিল। কাদ আয়েশা মিন রাহিলাতি, এবং সে একেবারে সম্পূর্ণ নিরাশ, তার বাহন থেকে নিরাশ, তার খাদ্য পানীয় থেকে নিরাশ। ফাবাইনামা হুয়া কাযালিক, হঠাৎ করে দেখে যদি সে যে ইজহুয়া বিহা কায়মাতুন ইনদাহু, তার বাহনটা, তার খাদ্য পানীয় সব তার নিকটে উপস্থিত। ফাখাযা বিখিতামিহা, সে হঠাৎ দেখার পরে তার লাগামটা ধরে নিল। সুম্মা ক্বাল মিন শিদ্দাতিল ফারাহি, আনন্দের অতিসাহ্যে সে বলে উঠল আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়ানা রব্বুক, আর আমি তোমার প্রতিপালক। আখতা মিন শিদ্দাতিল ফারাহে, মানে খুশিতে লোকটা উল্টো বক্তব্য দিয়ে দিয়েছে, বলা লাগতো আমি তোমার বান্দা, তুমি আমার প্রতিপালক, অথচ আনন্দের আতিশয্যে লোকটা বলে ফেলেছে যে আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই লোকটা বাহন পেয়ে, খাদ্য পানীয় পেয়ে যতটা খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসে, ওই ব্যক্তির উপরে আল্লাহ হাজারো লক্ষ কোটি গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, আনতা কুলা, তোমাদের এটা বলতে হবে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ওমান ক্বালাহা মিনান নাহারে, দিনে বলে মুকিনান বিহা,
ঈমান নিয়ে ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউমসিয়া, সন্ধ্যার পূর্বে যদি মারা যায়, ফামিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতবাসী হিসেবে গণ্য হবে। ঠিক যে ব্যক্তি রাতে বলল আর দিনের পূর্বে মারা গেল, ওয়া মান ক্বালাহা মিনাল লাইলি, যে ব্যক্তি রাতে বলল ওয়া হুয়া মুকিনুন বিহা, ঈমান নিয়ে, ফামাতা ক্বাবলা আইয়ুসবিহা, সকাল হওয়ার পূর্বেই মারা গেল, ফামিন আহলিল জান্নাহ, সে জান্নাতবাসী হবে। উল্লেখিত যে সৈয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার যে শ্রেষ্ঠ দোয়া, আমরা এটা বেশি বেশি বিশেষ করে মাগরিবের সন্ধ্যার সময় পড়ব এবং ফজরের সালাতের পরে পড়ব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতে পড়বে, রাতে পড়ে সকালের পূর্বে মারা যাবে, আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। আবার যে রাতে পড়লো সকাল হওয়ার পূর্বে মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। তো আমরা ধারাবাহিকভাবে কয়েকটি কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আমাদের দয়া ভিক্ষা চাইতে হবে, ক্ষমা ভিক্ষা চাইতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার যোগ্যতা দান করুন, তৌফিক দান করুন। কেননা এটা ক্ষমার মাস, রমাদান মাস, রমাদান মাস বরকতের মাস। আবারও ফিরে যাচ্ছি রমাদানের ওই কথাতে, যে রমাদানের যে বিশেষ আমলগুলি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তো আমরা সর্বোপরি যেটা বলছিলাম যে রমাদান মাস আপনারা আমাদের যে দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স যে প্রতিষ্ঠান, সে আকীদা মানহাজের প্রতিষ্ঠান, আপনারা প্রতিষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যাকাত, এরপরে সাধারণ দান এবং এতিম ফান্ড, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারগুলির মাধ্যমে দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্সকে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে, পরামর্শের আলোকে, অর্থনীতির আলোকে সার্বিক বিষয়ে আপনারা সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করুন। যারা জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক, অবশ্যই আশা রাখবো যে আপনার জাকাতের একটি অংশ দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্সের জন্য নির্ধারিত হবে বলে আমরা আশা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই সুস্থ রাখুন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের আলোচনা শুনছেন এবং আমাদের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সহিহ সুন্নাহর আমরা সবার জন্য আন্তরিকভাবে দোয়া রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জমিনে বাস্তবায়ন করার, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলের জন্য দোয়া রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।